গেল তো তাহলে করা যাবে দেখবি এটা এই যে না ওখানে রেখে দাও থাক। আমি বেলুন বিক্রি করবো আর তুই আসবি, ঠিক আছে? বেলা আসবি মা, এই রিঙ্কি দিদিকে বলেছি আসবি, আসবি বলে বলতে আসবে। প্লিজ আসবি, আমি বেলুন বিক্রি করবে। আমি আমি বেলুন বিক্রি করবো আর তুমি আসবে, ঠিক আছে? হ্যালো গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো আমার বাবার বাড়িতে দ্বিতীয় দিন আর এই যে সবেমাত্র আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে চা খেতে বসে পড়েছি। আর এখন ঘড়িতে কটা বাজে জানেন? 9টা। আসলে সকালে তো জল তোলার কোনো তাড়া নেই, সেই জন্য আর কি নিশ্চিন্তে ঘুমিয়েছি। তারপর মা ডাকাতে ঘুম ভাঙে, তো মা চা করে রেখে দিয়েছিল, সেই জন্য আগে চাটা খেয়ে নিয়ে তারপর বাবাইকে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখছেন এখন বেলা হয়ে গেছে, মানে রোদ্দুর উঠে গেছে, সেই জন্য বাবাইরা এখন বাইরে খেলা করছে। আর একটা বিড়ালকে দেখে আবার তাকে তাড়া করছে। তো এত দুষ্টু বিড়ালটা, যদি আঁচড়ে টাচড়ে দেয় কি হবে বলুন তো। আর আমার দাদার নাতিটা, ও আবার বলছে যে বিড়ালের বাচ্চাটাকে মারলে ওর মা তোমাকে মারবে, এরকম বলছে আর কি। কালকে গাড়িতে আসার সময় প্রথমে কাঁচগুলো বন্ধ করে রেখেছিলাম ঠান্ডার জন্য, কিন্তু কিছুক্ষণ পর বাবাই আর কি অস্বস্তি করতে শুরু করলো, তারপর একবার বমিও করলো। তারপরে কি করেছিলাম, কাঁচগুলো সব নামিয়ে দিয়েছিলাম। আর তারপর আমারও যেন শরীরটা কেমন খারাপ লাগছিল। তো যাই হোক, সেই যে গাড়ির হাওয়া লেগেছে আর তার কারণে আমার একটুখানি ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক, এখানে দেখুন সব আশেপাশের বাচ্চারা কি সুন্দর খেলা করছে, সবাই লাইন দিয়ে রেলগাড়ি করে যাচ্ছে। আমরাও কিন্তু ছোটবেলায় এরকম রেলগাড়ি খেলা অনেক খেলেছি। আর আমার বাবাইরা নিজেদের খেলা ভুলে গিয়ে ওদের খেলা দেখছিল। তো যাই হোক, সকাল সকাল এরকম বাচ্চাদেরকে খেলা করতে দেখেও কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল। বাবার বাড়িতে এলেই সব মেয়েদের একটুখানি সমস্ত কাজে আলসেমি হয়। স্নান খাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠা সব কিছুই কিন্তু লেটে চলে। বাড়িতে শত কাজের মাঝেও কিন্তু সমস্ত কিছু ঠিক টাইমেই হয়, আর এখানে এসে সমস্ত কিছু আমার লেট হয়ে যাচ্ছে। তো এইমাত্র স্নান টান করে উঠলাম আর এখন ঘড়িতে বাজছে প্রায় 1টা নাগাদ। তো এখন স্নান করে উঠলাম আর বাবাইকে আগেই স্নান করিয়ে দিয়েছি। ওদের একটু জামা কাপড় ছিল সেগুলো কেচে তো স্নান করে উঠেছি। আর মা পাঁপড় ভেজেছে, তো এই যে বাবাই পাঁপড় খাচ্ছে বসে বসে। এবার ওদেরকে ভাত খাওয়াবো। না না, ভালো ভালো টেস্টি। দিদিন ভালো বানিয়েছে। আর আজকে তো মঙ্গলবার, সেজন্য আমাদের আজকে নিরামিষ। আজকে নিরামিষ খাবার দাবার। আর মানু এখন স্নান টান করে যে বাইরে খেলা করছে দাদার মেয়ের সঙ্গে। কি হয়েছে? কি করছিস? আমরা এখন বসে বসে পাঁপড় খাচ্ছি, বাবাই আর আমি। আর এই দেখুন বাবাইকে পাঁপড় খেতে খেতে বাইরে চলে এসেছে। মানুরা খেলছে বাইরে, তো ওদেরকেই দেখছে। আর আমিও আবার এলাম ওদেরকে ডাকতে।
যেহেতু বেলা হয়েছে তো খাওয়াবো, বাবাইকে খাওয়াবো আর মানুকেও খেতে দেবো। বাবাইকে খাইয়ে এখন আমি খেতে বসেছি। আর আজকে মা রান্না করেছে আলু ভাজা, কুমড়ো, পটল, আলু দিয়ে একটা সবজি, বেগুন ভাজা। আর এই দেখুন একটা কদবেল নিয়ে রেখেছিল মা, মানে আমরা আসার আগে, তো সেই কদবেলটাই মেখেছি। আর ওখানে আছে ডাল, অরহর ডাল। আর এই যে এখানে আছে পাঁপড় ভাজা। আর আমার মাকে দেখেছেন কত ভাত দিয়ে দিয়েছে। আমি তো এত ভাত খাই না, তো মাকে বললাম যে অল্প ভাত তুলে রাখো। তো মায়ের একই কথা প্রতিবারের মতো, যা খাবি খা, আর না খেতে পারলে থালায় রেখে দিস। মা মনে করে কি খেতে খেতে আমি হয়তো সব ভাত খেয়ে নেব। তবে কি বলুন তো, পেটের একটা আন্দাজ আছে তো আমার, তো সেই কারণেই বলেছিলাম। তো যাই হোক, আজকে মা যা সুন্দর সুন্দর রান্না করেছে, হয়তো আমি সব ভাত খেয়েও ফেলতে পারি। এই ওই আলটা দিয়ে যা, ওই আলটা দিয়ে যা, এইদিকে এইদিকে। এই আলটা দিয়ে যাই না। এ না শোনা, কি রে, সাপ। মাঠে আসার সঙ্গে সঙ্গেই একটা ঘটনা ঘটে গেল। এই যে দেখেছেন সাপটা কেমন চুপ করে শুয়ে আছে, একটুও নড়ছে না। আমরা সবেমাত্র মাঠে নেমেছি আর ওনাকে তো দেখতে পাইনি। আর আমরা তো এক ধার দিয়ে যাচ্ছিলাম আর মানুরা ওই দিক দিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিল। একটুর জন্য মানে ওর লেজে পা পড়িনি। কী যে হতো আজকে, এখনো পর্যন্ত বুক ধড়ফড় করছে ভয়তে। দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে আর ঘুমাইনি, তবে কালকে না ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু গাড়ি জার্নি করে এসেছিলাম আর শরীরটা ভালো লাগছিল না, তো সেই কারণে কালকে ঘুমিয়ে পড়েছিলাম। তবে আজকে ভেবেই রেখেছিলাম যে মাঠে আসবো আর মাঠে এসে শাক তুলবো। সেই জন্য বৌদিকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছি মাঠে। আর বাবাইকে নিয়ে আসিনি, কেননা বাবাই ঘুমাচ্ছে বাড়িতে। দুপুরবেলা একটু বাচ্চাদের ঘুম না পাড়ালে হয় না, সারাটা দিন তো ওরা হুড়োহুড়ি করে, তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তো যাই হোক, ওকেও একদিন নিয়ে আসবো মাঠে সর্ষে ফুল দেখাতে। আর আমাদের মাঠটা দেখেছেন কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। এই সময় মাঠের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপূর্ব লাগে দেখতে। আর এই যে ফাঁকা জমিগুলো দেখছেন, এগুলোতে ধান উঠে গেছে, এখনো আর কিছু চাষ হয়নি, পরে হয়তো কোনো কিছু চাষ করবে। তো চলুন এবার যাই শাক তুলতে, যেটার জন্য আমরা এসেছি। আর এই দেখুন সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। আর চারিদিকটা দেখে না মনটা একেবারে ভরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমার মানু তো এসেই ছবি তুলতে শুরু করে দিয়েছে। তবে জানেন তো, এই শাক তোলার চক্করে আমার না একটাও ছবি তোলা হয়নি। তো যাই হোক, কি আর করা যাবে। এই যে ক্ষেতটা দেখছেন না, এই সর্ষে ক্ষেতটার ভিতরে ভিতরে এত সুন্দর বেতো শাক হয়ে আছে যে কি বলবো আপনাদের। আমি তো বলছি যে খুব সুন্দর শাক হয়েছে, তবে যে চাষ করেছে তার কিন্তু এই বেতো শাকের জন্য ফসলের অনেক ক্ষতি হয়। তো সেই জন্য জেঠু মাঠেই ছিলেন, তো উনি আমাদেরকে বললেন যে আস্তে আস্তে ভেতরের দিকে যাও, মাঝখানের দিকে না ফাঁকা ফাঁকা জায়গাগুলোতেই প্রচুর শাক হয়ে আছে। তো সেই জন্য ওখান থেকেই আমাদেরকে তুলতে বলছিলেন। আর এই যে ছোট্ট পতঙ্গটাকে দেখুন কেমন বসে চুপ করে সর্ষে ফুলের মধু খাচ্ছে। আর জানেন, এইভাবে মাঠ থেকে শাক তুলতে না আমার ভীষণ মজা লাগে। আর অনেক দিন পর আমি এইভাবে মাঠে এসে আজকে শাক তুললাম, আর এত ভালো লাগছিল যে মাঠ থেকে যেতেই ইচ্ছা করছিল না। আমি শাক তুলছিলাম বলে ফোনটা মানুর কাছে দিয়ে রেখেছিলাম। আর এই যে মানু দেখুন কত সুন্দর সুন্দর দৃশ্য যে ক্যাপচার করেছে, আপনাদেরকে কি বলবো। আপনারা নিজেরাই দেখুন আর বলুন কেমন লাগছে। আমাদের গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখছেন চারিদিকটা একবার
সব ক্ষেতে শুধু সর্ষে চাষ হয়েছে, চারিদিকে শুধু হলুদে ভরা। এত সুন্দর লাগছে যে কি বলবো। আর আমার মানু এগুলো দেখে ভীষণ এনজয় করছিল। আসলে এইসব তো ও পায় না, তবে যখন আমরা দেশের বাড়িতে আসি, মাঠে ঘাটে তো যাওয়া হয় না, ওই বাড়িতেই থাকি, সবাই মিলে একসাথে হুড়োহুড়ি খাওয়া দাওয়া এইসবই হয়। তারপরে আমরা কলকাতায় ফিরে যাই। আর যখন ওদেরকে মামার বাড়িতে নিয়ে আসি, তখন আমি চেষ্টা করি ওদেরকে এইসব মাঠঘাট ঘুরিয়ে দেখাতে। এই ক্ষেতটার মধ্যে না ধনেপাতা চাষ করেছে, সবে এখন ছোট ছোট চারা গাছ। আর একটু বড় যখন হবে তখন কিন্তু তুলে আর কি বিক্রি টিক্রি করবে। তো যাই হোক, ওই দেখুন মানুর অবস্থা, দৌড়ে আসছে আলের মাঝখান থেকে। আর ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা সব বান্ধবীরা যখন মাঠে খেলা করতে আসতাম, এরকম আল ধরে সব একসাথে দৌড়াতাম। আর জানেন তো, যেগুলো সরু আল থাকতো, তো একজন যাওয়া যেত, মানে আরেকজন না পাস করা যেত না। আর তখন না ভীষণ সমস্যার মধ্যে পড়তে হতো। আর আমরা যেহেতু ছোট, বড়রা আমাদের বলতো পিছিয়ে যেতে, আর আমরাও পিছোতে চাইতাম না। যেহেতু আমরা ছোট মানুষ, ভাবতাম যে পাস হয়ে যাব। আর এইভাবেই একবার পাস করতে গিয়ে আমি পড়ে গেছিলাম ধান খেতে। আর ধান ক্ষেতের কাদায় পুরো আমার জামা কাপড়ে পুরো মাখামাখি হয়ে গেছিলো। আর আমি তো ভয় পাচ্ছিলাম যে বাড়ি গিয়ে মা না জানি কি দেবে। তারপরে কি করেছিলাম, শ্যালো মেশিন চলছিল, তো ওইখান থেকে জল নিয়ে জামা কাপড় ধুয়ে তারপরে বাড়িতে গেছিলাম। তো যাই হোক, এই ছিল একটা মজার ঘটনা ছোটোবেলাকার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, সারি সারি বক বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমাদের শাক টাক তোলা হয়ে গেছে, তবে এক্ষুনি বাড়ি যাব না, যেহেতু এখনও সন্ধ্যা হয়নি, অনেকটাই বেলা আছে। তো সেই জন্য ভাবলাম আর একটুখানি মাঠ ঘুরে নিয়ে তারপর বাড়ি যাব। আর তাছাড়া মানুটাও এখন বাড়ি যেতে চাইছে না, ও আরও কিছুক্ষণ মাঠে থাকতে চাইছে। আর ওদিকে বাবাইকে তো সবে ঘুম পাড়িয়ে এসেছি, এক্ষুনি ও সহজে উঠবে না। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, আর একটুখানি মাঠ ঘুরে নিই, তারপর বাড়ি যাওয়া যাবে খন। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই চলে এসেছিলাম। আর এই যে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। আর এই দেখুন, রাস্তার ধার বরাবর সর্ষে গাছ হয়েছে। তো মনে হয় কেউ ছড়িয়েছে সর্ষে, সেই কারণেই এত গাছ হয়েছে। তো সব গাছে দেখেছেন কত সুন্দর ফুল ধরেছে। আর এই ফুলগুলো দেখে না আমার তো তুলতে ইচ্ছা করছিল, তবে যেহেতু আজকে শাক তুলেছি সেই জন্য আর তুললাম না। তবে ভাবছি একদিন এসে কয়েকটা সর্ষে ফুল তুলে নিয়ে যাব। যেহেতু এগুলো রাস্তার মধ্যে হয়েছে, তো তো সেই কারণে নাকি অনেকেই এখান থেকে ফুল তুলে নিয়ে যায়। তবে আমি কারো ক্ষেত থেকে তুলে ফসল নষ্ট করতে চাই না। তো যদি ইচ্ছা হয় তাহলে এখান থেকেই কয়েকটা ফুল নিয়ে যাব, না হলে না। আর আমার মানুরা ওই যে আরও আগে চলে গেছিল, আমাদের আসতে দেরি হচ্ছে দেখে ওরা আবার পিছিয়ে এসছে। তো আমি বলছি চল বাড়ি চল, আর আসতে হবে না। এখন সন্ধেবেলা মা একটুখানি বড়া মতো ভেজেছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আমরা চারজন মিলে এখন বসেছি চপ আর মুড়ি খাবো, সরি বড়া আর মুড়ি খাবো। তো মা, আমি আর বাবাই আর মানু। আর ভাই তো বিকেলে আবার কাজে চলে গেছে, তো সেই কারণে আমরা চারজন মিলেই এখন খাচ্ছি। খেতে পারবে না, পারবে না, ওতে খেতে পারবে না। তো দেখেছো টিসু গুলি গুলি বন্দুক বন্দুক। সন্ধেবেলা চপ মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পর এখন মানু, বাবাই আর এই যে সোহাগ বাবু তিনজনে মিলে এখন খেলা করছে। আসলে ও নাকি আমাদের বাড়িতে এসে বাবাইয়ের সঙ্গে খেলা করবে বলে কান্নাকাটি করছিল, তো সেই জন্য আমাদের বাড়িতে দিয়ে গেছে। আর এখন এই যে তিনজনে খেলা করছে, মানু খাচ্ছে ফুচকা আর ওরা দুজন হয়েছে ফুচকাওয়ালা। তো এইসব নিয়েই ওরা আর কি খেলা করছে। ঝাল দিলাম দুটো ঝাল
ঝাল তো একটু লো। আরে কাকু একটু আলু দিয়ে ভালো করে মাখুন। ঝাল আলু সেটা ভালো আর একটু ভালো করে একটু কি বলে ওটাকে, একটু সস দিন ভালো করে ওর উপরে। তারপরে লেবু দিতে হবে। হ্যাঁ দিন, তাড়াতাড়ি দিন, জানেন যখন দিন আমাকে। খেতে ভালো আমি কিচ্ছু দিইনি। ওই জন্য এরকম বাজে লাগছে। আপনাদের দোকানে কিন্তু আসবো না, দিতে বলুন ভালো করে। দোকানে আসবে না। আরো দিন আমাকে। দিন দিন দিন। ও সরি সরি লাগি রে। এবার তুমি এর থেকে একটা একটা করে আমাকে দেবে। না এটা একটু ঝাল চাও ঢেলে এর থেকে আমাকে একটা একটা করে এবার দেবে। কি ভাই আমি এই পাতাটা ফেলে দেবো। এবার নতুন পাতা নেব। বলছিলাম কি কত টাকা হয়েছে? 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা যখন খাওয়া হয়ে গেছে তখন আমি আরো ফুচকা খাই। দিন আমাকে নতুন পাতা দিন, আমি পাতাটা ফেলে দিয়েছি। পাতা হ্যাঁ দিয়ে নিয়েছি। দিন আমাকে এবার ফুচকা দিন। খুব চালা। কি ভাই দিন 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 ফুচকা দিন, তাড়াতাড়ি ফুচকা দিন। দেবো দিতে বলুন। দাও। ওরা যেহেতু বাইরে বসে খেলা করছে তো সেই জন্য আমিও বাইরেই বসেছিলাম। আর ওকে বলছি যে ঘরে গিয়ে খেলতে, তো কিছুতেই খেলবে না। আমার বাবাই সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এইটা, তো এইখানে ছাড়া ও কোথাও বসতে চায় না। সকালে ঘুম থেকে উঠেই আগেই এখানে চলে আসবে, আর রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত এই সোফাতে বসেই খেলা করে। বেশি অংশ সময় দেখবেন ও এখানেই থাকে। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা রাত্রের খাওয়া দাওয়া করব। আর এরই সাথে সাথে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।